কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা 2012 সালে রিলিজ পাওয়া একটি সায়েন্স ফিকশন হরর সিনেমা প্রমেথিয়াস মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। 2012 সালে এই ছবিটি রিলিজ পাওয়ার পর 2017 সালে মুভিটির সেকেন্ড পার্ট রিলিজ পেয়েছিল। এই মুভিটি পরবর্তীতে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আপনাদের কাছে একটা কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই পরের মুভিটি বুঝতে আপনার সুবিধা হবে। বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সিনেমার শুরুতে আমরা একটা গ্রহ দেখতে পাই, সঙ্গত এটা আমাদের পৃথিবী। আর এখানে আমরা এক ধরনের অদ্ভুত প্রাণীকে দেখতে পাই যে হুবহু মানুষের মতো দেখতে, এবং সেই প্রাণীটি একটি কৌটা থেকে এক ধরনের কেমিক্যাল খেয়ে নেয় এবং মুহূর্তের মধ্যেই সেই কেমিক্যালের প্রভাবে সেই প্রাণীটির দেহ গলতে শুরু করে। আর দেখতে দেখতে তার পুরো দেহটি পাহাড় থেকে পড়ে পানিতে মিশে যায়। ওখানে একটি মাদারশিপ উপস্থিত ছিল, সেটি তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। সেই প্রাণীটির দেহ যখন পানিতে পড়ে তখন আমাদের এই প্রাণীদের সেল থেকে তৈরি এক ধরনের ডিএনএ দেখানো হয়। এটা আমাদের মানুষের ডিএনএ, মানে এখানে এটা বোঝানো হয়েছে যে মানুষ এই ডিএনএ গুলো থেকেই এসেছে। আর এখানেই সিন শিফট হয়। বহু বছর কেটে যায়। সালটা ছিল 1989, যেখানে আমাদেরকে স্কটল্যান্ডের একটি দৃশ্য দেখানো হয়। এখানে আমরা এই গল্পের দুই মুখ্য চরিত্রের সাথে পরিচিত হই। একজন এলিজাবেথ আর আরেকজন হচ্ছে তার বয়ফ্রেন্ড চার্ল। তারা একটা গুহায় কিছু গুহা চিত্রের খোঁজ পায়, যে চিত্রে মানুষরা মানুষের মতো দেখতে একটি প্রাণীর পুজো করছে। আর সেই প্রাণীটি আকাশের দিকে হাত দেখিয়ে 5টি গ্রহকে পয়েন্ট করছে। এখানে আমরা এলিজাবেথকে অনেক খুশি দেখতে পাই এবং আমাদেরকে এলিজাবেথের ছোটবেলার একটি দৃশ্য দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি এলিজাবেথ ছোট থেকে গ্রহের প্রতি অনেক বেশি আগ্রহী ছিল, এটা জানার জন্য যে মানুষকে কে বানিয়েছে, তাদের ভগবান কেন আলাদা আলাদা। এরপর সিন শিফট হয় 1993 সালে, যেখানে আমরা মহাকাশের একটি বড় মাদারশিপ দেখতে পাই, যেটার নাম হচ্ছে প্রমিথাস। এই শিপটির নাম অনুসারে মুভিটির নামকরণ করা হয়েছে। সেই শিপের মধ্যে আমাদের আরেকজনের সাথে পরিচয় করানো হয়, যার নাম ডেভিড। সে কিন্তু মানুষ নয়, সে হচ্ছে একটি অ্যান্ড্রয়েড বা রোবট। রোবটটিকে তৈরি করেছেন উইলেন কর্পোরেশন। এই উইলেন কর্পোরেশনের মালিক হচ্ছে পিটার উইলেন, যে মূলত এই পুরো প্রজেক্টের খরচ বহন করছে। সেই শিপটির মধ্যে অ্যালার্ম বেজে ওঠে। তারা একটি প্ল্যানেটে যাচ্ছে, যেটির নাম হচ্ছে LV-223। শিপটি তার গন্তব্যে পৌঁছে গেছে। ঘুমিয়ে থাকা সকল মেম্বার স্লিপিং চেম্বার থেকে উঠে পড়েন। স্লিপিং চেম্বারে আপনি বছরের পর বছর ঘুমিয়ে থাকতে পারেন, আপনার বয়স একটুও বাড়বে না। সেখানে একজন ইনচার্জ ছিল, যার নাম ম্যারি। ম্যারি হচ্ছে পিটার উইলেনের একমাত্র মেয়ে। শিপের মধ্যে ম্যারি এলিজাবেথ এবং চার্লিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। শুরুতে আমরা দেখছিলাম এলিজাবেথ ও চার্লি কিছু গুহাচিত্র ডিসকভার করেছিল, তবে শুধু সেখান থেকেই নয়, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তারা প্রায় একই রকম দেখতে বিভিন্ন চিত্র ডিসকভার করেছিল। আর সেই সব চিত্রের সূত্র ধরেই তারা এত দূর ছুটে এসেছে। সেখানে আমরা জানতে পারি পিটার উইলেন বর্তমানে আর বেঁচে নেই। সেখানে তার একটি হলোগ্রাম চালু করা হয়। হলোগ্রামের মাধ্যমে তাদের জানানো হয় তারা তাদের কাঙ্ক্ষিত গ্রহে চলে এসেছে। উপর থেকে দেখতে গ্রহটিকে একটি মরুভূমির মতো লাগছিল। চার্লি সেখানে একটি ডোম লক্ষ্য করে। তারা সকলে এক্সাইটেড সেই ডোমের মধ্যে প্রবেশ করার জন্য। তারপর তারা কয়েকজন স্পেস স্যুট পরে নেয় এবং সেই জায়গাটির দিকে রওনা হয়। তারপর তারা তাদের সাথে করে অক্সিজেন নিয়ে সেই জায়গাটিতে প্রবেশ করে। ভালো করে জায়গাটিকে স্ক্যান করে। সেখানে একটি জায়গায় চার্লি লক্ষ্য করে বাতাসের মধ্যে অক্সিজেন রয়েছে, তাই সে তার হেলমেট খুলে ফেলে। তাকে দেখে সেখানে উপস্থিত সকল মেম্বাররা তাদের হেলমেট খুলে ফেলে। রোবট ডেভিড লক্ষ্য করে সেখানে একটি জায়গায় এলিয়েনদের ভাষায় কিছু কথা লেখা রয়েছে। আর ডেভিড যেহেতু অ্যাডভান্স অ্যান্ড্রয়েড রোবট ছিল, তাই সে ভাষাগুলো পড়তে পারে। ডেভিড সেই ভাষাগুলো পড়ে এবং সেখানে থাকা একটি হলোগ্রাম চালু করে। সেখানে তারা দেখতে পায় কয়েকটি মানুষের মতো দেখতে প্রাণী পালাচ্ছে। সেইখানে দরজায় একটি প্রাণী আটকে পড়ে এবং সে সেইখানেই মারা যায়। তখন সবাই সেই দরজার কাছে গিয়ে প্রাণীটির মৃতদেহ খুঁজে পায়, কিন্তু তার মাথাটি নেই। দরজার এক পাশে তার মাথা, আরেক পাশে তার শরীর। তবে সেই দরজার উপরে কিছু লেখা ছিল। ডেভিড সেটা পড়ে এবং জানায় দরজাটা যারা বানিয়েছেন তারা স্ট্রিক্টলি নিষেধ করেছিলেন দরজা খোলার জন্য, কিন্তু তার সত্ত্বেও তারা সেই দরজাটি খোলে এবং ভেতরে সেই প্রাণীটির মাথা খুঁজে পায়। সেখানে শুধু সেই মাথাটি ছিল না, সেই স্থানটি ছিল কিছু ক্যাপসুল দিয়ে ভরা। সেখানে দেয়ালে আমরা এক ধরনের এলিয়েন স্কালচার দেখতে পাই।
হঠাৎ তাদের শিপের ক্যাপ্টেন তাদের জানায় তাদের দিকে খুব বড় একটা ঝড় ধেয়ে আসছে এবং সেই ঝড়ে রয়েছে সিলিকনের পার্টিকেল, যা তাদের স্পেস স্যুটটাকে ফুটো করে দিতে পারে। তাই তারা সেখান থেকে এলিয়েনের কাটা মাথাটি নিয়ে পালায়। অন্যদিকে ডেভিড লুকিয়ে নিজের সাথে একটি ক্যাপসুল নিয়ে যায়। তবে সেই জায়গা থেকে দুইজন নভোচারী সময় মতো বের হতে পারেনি বলে তারা সেখানে আটকা পড়ে যায়। এরপর সেই শিপে এলিজাবেথ মাথাটি নিয়ে এক্সপেরিমেন্ট করছিল এবং তারা জানতে পারে যে সেই মাথাটি আসলে একটি মাথা নয়, সেটি এক ধরনের হেলমেট। তার হেলমেটটি খোলার পর সেই প্রাণীটির আসল চেহারা দেখতে পাই, যা ছিল হুবহু মানুষের মতো দেখতে, সেই প্রাণী যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তো তারা সেই প্রাণীটির দেহ থেকে কিছু ধরনের স্যাম্পল নিয়ে মানুষের সাথে মিলিয়ে দেখে এবং তারা অবাক হয়ে যায়। সেই প্রাণীটির ডিএনএ হুবহু মানুষের সাথে মিলে যায়। অন্যদিকে ডেভিড খুব খারাপ একটা কাজ করে। সে ডোম থেকে নিয়ে আসা সেই ক্যাপসুল থেকে এক ধরনের কালো পদার্থ বের করে চার্লির ড্রিঙ্কস এর মধ্যে মিশিয়ে দেয়। চার্লি সেটা পান করে নেয় এবং এলিজাবেথের কাছে চলে যায়। রাতে এলিজাবেথ এবং চার্লির কথায় আমরা জানতে পারি যে এলিজাবেথ কখনোই মা হতে পারবে না। রাতে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। অন্যদিকে স্পেসশিপের বাইরে আমাদের সেই দুজনকে দেখানো হয় যারা ওই ডোমের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। তারা সেখানে কিছু ইঞ্জিনিয়ারদের বডি খুঁজে পায়। তারপর তারা সেখানে পৌঁছায় যেখানে ক্যাপসুলগুলো রাখা ছিল। সেখানে আমরা সাপের মতো এক ধরনের প্রাণী দেখতে পাই, যে প্রাণীটি একজনের উপর আক্রমণ করে বসে। অপরজন যখন ছুরি দিয়ে সেই প্রাণীটিকে কাটতে যায়, তারপর আমরা দেখতে পারি সেই প্রাণীটির রক্ত অ্যাসিডের মতো, যা সবকিছু গলিয়ে দেয়। এই প্রাণীর রক্ত একজনের হেলমেটের উপরে পড়ে, সাথে সাথে সেই হেলমেটটি গলে তার মুখের সাথে জড়িয়ে সে সেখানেই মারা যায়। দ্বিতীয় জন ছিল যার উপর আক্রমণ করছে সেই প্রাণীটি তার মুখের মধ্যে প্রবেশ করে, আর এখানেই সিন শিফট হয়। অন্যদিকে চার্লি সকালে ঘুম থেকে উঠে নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে। তারপরও সে তৈরি হয়ে নিচ্ছে। টিম মেম্বারদের সাথে আবার সেই স্থানে চলে যায়। যখন সেখানে পৌঁছায়, তারা দেখতে পায় তাদের দুজন টিম মেম্বার অলরেডি সেখানে মরে পড়ে আছে। সেখানে চার্লি অনেক অসুস্থ অনুভব করে। ডেভিড একাই সেই কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সে অ্যাডভান্স অ্যান্ড্রয়েড রোবট, তাই সে খুব সহজেই কন্ট্রোল রুমের সকল অপারেটিং সিস্টেম চালু করে দিতে সক্ষম হয়। সে জানতে পারে ইঞ্জিনিয়ারদের আসল পরিকল্পনা কি ছিল। ডেভিড সেখানে হলোগ্রাম থেকে আরো বুঝতে পারে যে ইঞ্জিনিয়াররা আমাদের পৃথিবীকে টার্গেট করেছিল। একই সাথে সেখানে একটি স্লিপিং পড খুঁজে পায়, যেখানে এখনো একজন ইঞ্জিনিয়ার ঘুমন্ত অবস্থায় আছে। বাকিরা যখন চার্লিকে নিয়ে শিপের কাছে আসে, তখন মেরি তাদের ভেতরে ঢুকতে দেয় না, কারণ সে ভাবছে চার্লি হয়তো এখানে থাকা কোনো একটি ভাইরাসে ইনফেক্টেড হয়েছে। তাই মেরি চার্লিকে জ্বালিয়ে দেয়। এরপর আমরা এলিজাবেথ সহ বাকিদের একটি কন্টেনমেন্ট জোনে রাখা হয়েছিল, এটা চেক করার জন্য যে তারা ভাইরাসে ইনফেক্টেড হয়েছে কিনা। তবে ডেভিড তখন এলিজাবেথকে জানায় যে সে 3 মাসের প্রেগন্যান্ট। এটা শুনে এলিজাবেথ খুব অবাক হয়ে যায়, কারণ 3 মাস আগে সে তো স্পেসশিপের ভেতরে স্লিপিং বেডে ঘুমাচ্ছিল। তখনই এলিজাবেথের পেটে অনেক ব্যথা শুরু হয় এবং এলিজাবেথ বুঝতে পারে তার পেটে কিছু একটা আছে যেটা নড়াচড়া করছে, যার কারণে সে অটোমেটিক অপারেশন চেম্বারে ঢুকে যায় এবং তার পেট কেটে সে বাচ্চাটিকে বের করে, যে বাচ্চাটি দেখতে হুবহু পানির নিচে থাকা অক্টোপাসের মতো। তারপর সে টলতে টলতে আরেকটি রুমে গিয়ে উপস্থিত হয়। সেখানে আমরা একটি সারপ্রাইজ পাই। গল্পের শুরুতে আমরা জেনেছিলাম যে উইলেন কর্পোরেশনের মালিক পিটার উইলেন আর বেঁচে নেই, কিন্তু সেই রুমে আমরা পিটার উইলেনকে দেখতে পাই। সে এতদিন একটি স্লিপিং বেডে ঘুমিয়েছিল এবং সে এখন উঠে গিয়েছে। আসলে পিটার উইলেন জানতে চায় মানুষদের কে বানিয়েছে। অপরদিকে শিপের সামনে সেই নভোচারীটি আসে, যার মুখের ভেতরে সাপের মতো প্রাণী ঢুকে গিয়েছিল। সে কোনো রকমে বেঁচে রয়েছে, কিন্তু তাকে দেখতে পুরো জম্বির মতো লাগছে। আরেকজন তাকে চেক করতে গেলে সে সকলের উপর আক্রমণ করে, মারতে শুরু করে, কিন্তু সেখানে কোনো রকমে তাকে মেরে ফেলা হয়। অপরদিকে ডেভিড, পিটার এবং বাকি লোকেরা তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করতে যাবে। তারা স্পেস স্যুট পরে রওনা হয়। তারপর তারা যখন সেই ইঞ্জিনিয়ারটাকে ঘুম থেকে তোলে, তখন ডেভিড নিজের ভাষায় ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু ইঞ্জিনিয়ারটি মানুষগুলোকে দেখে অনেক রেগে যায়, কারণ সে মানুষকে একদমই পছন্দ করে না। এখানে পিটার ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমারত্ব লাভের ফর্মুলা জানতে চায় এবং সে নিজেকে একটি সৃষ্টিকর্তা বলে দাবি করতে শুরু করে। বলে সে ডেভিডের মতো আরেকটি রোবটকে বানিয়েছে, সে মানুষের মতো অনেক অনেক অ্যাডভান্স। এটা শোনার পর ইঞ্জিনিয়ার আরো অনেক রেগে যায়। ডেভিডের মাথাটা ধরে গলা থেকে আলাদা করে দেয়। ডেভিডের মাথা দিয়ে পিটারের মাথায় অনেক জোরে আঘাত করে, যার ফলে পিটার ওখানেই মারা যায়। তারপর সেই ইঞ্জিনিয়ার তার শিপের কন্ট্রোলে বসে এবং পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিতে চায়, কারণ সে পৃথিবীর মানুষকে ধ্বংস করতে চায়। এখানে এলিজাবেথ বুঝতে পারে
ইঞ্জিনিয়ার পৃথিবীর দিকে যাচ্ছে, মানুষকে সাহায্য করার জন্য নয়, বরং মানবজাতিকে শেষ করার জন্য। শিপের ক্যাপ্টেন এবং বাকি সদস্যরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে এলিয়েনের শিপের সাথে নিজেদের শিপের ধাক্কা লাগায়, যার ফলে মানুষ এবং এলিয়েন দুজনেরই শিপ ধ্বংস হয়ে যায়। এলিজাবেথ ভাগ্যের জোরে বেঁচে গেলেও ম্যারির ওপর এলিয়েনের শিপ এসে পড়ে এবং সেখানেই সে মারা যায়। এলিজাবেথের স্পেস স্যুটের মধ্যে অক্সিজেন তেমন ছিল না, সেই কারণে এলিজাবেথ আগে থেকেই ঠিক করে একটি জায়গায় যাবে এবং সেই জায়গায় গিয়ে অক্সিজেন রিফিল করে নেয়। তবে সেখানে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পাই। সেই আওয়াজ ছিল এলিজাবেথের পেট থেকে বেরিয়ে আসা অক্টোপাসের মতো দেখতে প্রাণীটির, যে দ্রুত বড় হয়ে গেছে এবং সে একটি রুমের মধ্যে আটকা পড়ে আছে। অন্যদিকে আমরা দেখতে পারি যেহেতু ডেভিড একটি রোবট, তাই সে এখনো মারা যায়নি। সে রেডিও কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে এলিজাবেথের সাথে যোগাযোগ করে এবং সে জানে যে ইঞ্জিনিয়ার এখনো মারা যায়নি। সে এলিজাবেথের কাছে বদলা নেওয়ার জন্য আসছে। তখন হঠাৎ সেই ইঞ্জিনিয়ার যখন এলিজাবেথের উপর আক্রমণ করতে যাবে, তখন এলিজাবেথ সেই রুমের দরজাটা খুলে দেয় এবং অক্টোপাসের মতো দেখতে প্রাণীটি ইঞ্জিনিয়ারকে খুব শক্ত করে ধরে নেয় এবং মেরেও ফেলে। সেখান থেকে এলিজাবেথ খুব কষ্ট করে বেরিয়ে আসে এবং ডেভিড এলিজাবেথকে আরো জানায় যে সেখানে ইঞ্জিনিয়ারদের আরো কয়েকটি স্পেসশিপ রয়েছে, এর মাধ্যমে তারা এই গ্রহ থেকে বের হতে পারবে। এলিজাবেথ ডেভিডের কাছে পৌঁছায় এবং এর বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই এলিজাবেথ এবং ডেভিড সেখানে একটি স্পেসশিপ নিয়ে বেরিয়ে পড়লো। এলিজাবেথ ডেভিডকে বলে সে পৃথিবীতে ফিরে যেতে চায় না, সে তার প্রশ্নের উত্তর চায়। সে ইঞ্জিনিয়ারদের গ্রহে যেতে চায়, তাদের সাথে দেখা করতে চায়। সিনেমার শেষে আমরা একটি সিন দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই সেই মৃত ইঞ্জিনিয়ারের পিঠ চিরে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে আসছে, আর এখানেই সিনেমাটি শেষ হয়।